জামাই মেয়ে, তোমার এত বড় সাহস, তোমার না করার পর তুমি আমার বাড়ির উঠানে পা দিছো, কোন সাহস? প্রবাস ফেরত আম্বিয়া গ্রামের বাড়ির উঠোনে পরিবারের সবাইকে ঘিরে নিজের ক্ষোভ আর অভিমান প্রকাশ করছেন। একটা সময় যে সংসারের জন্য বিদেশ পাড়ি দিয়েছিলেন আম্বিয়া, দেশে ফিরে দেখেন সেখানেই শূন্যতা। প্রবাস জীবন, সম্পর্ক আর ফিরে আসার গল্প নিয়ে নির্মিত হচ্ছে ঈদের বিশেষ নাটক বিদেশ ফেরত বউ। গাজীপুরের কালীগঞ্জ উপজেলার স্বপ্নের ঠিকানা শুটিং হাউসে চলছে এই নাটকের শুটিং। নাটকের কেন্দ্রীয় দুই চরিত্রে দেখা যাবে অহনা রহমান ও রাশেদ সীমান্তকে। প্রবাস জীবনের বাস্তবতা আর সমাজের প্রচলিত ধারণাকে সামনে এনে তৈরি হচ্ছে এই নাটক, যেখানে প্রশ্ন তোলা হয়েছে প্রবাসী ছেলেরা যদি রাজা হতে পারে তবে মেয়েরা কেন রানী নয়। আমরা সবসময় দেখি যে প্রবাসে শুধু ছেলেরাই থাকে, সত্যিকার অর্থে কিন্তু অনেক মেয়েরাও প্রবাসে থাকে। অনেক মেয়েদেরকে আমি দেখি, আমি ফেসবুকে রিলসে দেখি যে ওরা কাজ করছে। হয় কি, একটা ছেলে মানুষ যখন বিদেশ থেকে টাকা কামাই করে নিয়ে আসে তখন তাকে বলা হয় রাজা, আর যখন সেমভাবে একটা মেয়ে যায়, সে বিদেশে গিয়ে পরিশ্রম করে টাকা কামাই করে যখন দেশে আসে তখন বলা হয় সচরাচর তো আমরা দেখি যে ছেলেরা বিদেশ যায়, টাকা ইনকাম করে, দেন ওই টাকাতেই সংসারটা চলে। বাট এইখানে গল্পটা হচ্ছে ভিন্ন, যে মেয়েটা মানে স্ত্রীটা, ওই পরিবারের বউটা বিদেশ যায় এবং একটা ক্রাইসিস মোমেন্টে যায় সে, এবং তারপরে সে যখন ব্যাক করে গ্রামে তখন তাকে নিয়ে নানান কথা হয় আর কি। নতুন এই নাটক নিয়ে বেশ আশাবাদী নির্মাতা কাজী সাইফ আহমেদ। গল্প নির্মাণ আর উপস্থাপনায় ভিন্নতা আনার চেষ্টা করছেন তিনি। এখানে ভিন্নতার আরেকটি কারণ আছে যে এই মেয়েটি যে একটা মেসেজ দিচ্ছে, এই মেসেজটা অনেক ইম্পর্টেন্ট, এটা অনেক শিক্ষণীয়। তবে দর্শকরা একটু আনন্দ পাবেন এবং শেষে কিন্তু স্ক্রিনে একটু কষ্ট পাবেন। সব মিলিয়ে আবেগ, বাস্তবতা আর শক্তিশালী অভিনয়ে বিদেশ ফেরত বউ হতে যাচ্ছে ঈদের নাটকগুলোর মধ্যে একটি ভিন্নধর্মী সংযোজন। মেজবাউদ্দিন, কালের কণ্ঠ।